বিচার না পায় আগামী দিনে আরও এরকম অত্যাচার হবে। আপনি রুখতে পারবেন না, আমরা কেউ রুখতে পারবো না। আমার বাড়ির মেয়েকে তারা র্যাগিং করবে, হাত ধরে ওন্না ধরে টানবে, বোরকা হিজাব ধরে টানবে। মাননীয়ার বোঝার উচিত বাংলাদেশে না হয়ে যায়। তাই আজকে ফুরফুরা শরীফ পীরজাদা ভাইরা, পীর পরিবারের ভাইরা নামলেন যে সর্বপ্রতি ফুরফুরা দরবার শরীফ, ধনপতিয়া হাফেজিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা, হোসনে হাসিন মিশন ও রাইজিং ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে আজকে সংগ্রামী ভাইদেরকে অভিনন্দন জানাচ্ছি। সর্বোপরি আজকে কথা বলতেই হয়, এইটা অনেক আগেই দরকার ছিল পীর ভাইদের। আজকে আমরা একটু লেট হয়ে গেল, কারণ বাংলার মুখ্যমন্ত্রী মাননীয়ার দিকে খেয়াল করে আমাদের একটু রাস্তায় নামতে একটু দেরি হলো। কারণ ওনার সিদ্ধান্ত এবং কোর্টের মহামান্য কোর্ট কী রায় দেয় তার উপরে সামনে রেখে একটা অবাক হলাম। বিচার ব্যবস্থা আমাদের যেটা, যার দিকে আমরা সবাই তাকিয়ে রয়েছি, পশ্চিমবাংলা সহ সারা দেশ এবং বিদেশ সবাই তাকিয়ে রয়েছে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি স্বাস্থ্যমন্ত্রী এবং প্রশাসন মন্ত্রী, যিনি এবং বাংলার বর্তমানে একমাত্র যিনি মহিলা মুখ্যমন্ত্রী, তিনি কী সিদ্ধান্ত নেয় এবং মহামান্য কোর্ট পরবর্তী কী সিদ্ধান্ত নেবে, তার সেই মহামান্য কোর্ট এবং এই দুজনের সিদ্ধান্ত আমরা অবাক হয়ে গেলাম। যে একটা নারী এত তার উপরে অত্যাচার হয়েছে, তার উপরে অত্যাচারের পরে তাকে হত্যা করা হয়েছে, কত কষ্ট দিয়েছে, সেই যন্ত্রণা কতটা, এইটা উপলব্ধি করতে পারল না আমাদের মাননীয়া। সারা রাজ্যে দুর্নীতি ভরে গেছে, স্বৈরাচার সরকারের মতো সরকার চলছে, যুবক ভাইদের চাকরি নেই, কি কর্ম করে খাবে তার রাস্তা নেই। আমাদের ছেলেরা বাইরে চলে যাচ্ছে অত্যাচারিত, সেখানেও অত্যাচার হচ্ছে বাঙালি বলে দেশে চলে আসতে হচ্ছে, কি করে খাবে সেই রাস্তা খুঁজে পাচ্ছে না। বড় বড় ব্যবসায়ীরা বিজনেস করবে, জিএসটি ইত্যাদি ইত্যাদি নাম করে সব শেষ করে দেওয়া হচ্ছে। পশ্চিমবাংলা একটা হাহাকার পরিস্থিতি, ওই সরকারের ভিক্ষাতেই অনেকের জীবিকা চলছে, প্রায় অংশ। সাচার কমিটির রিপোর্ট ইত্যাদি ইত্যাদি রিপোর্টে দেখছে আমাদের পশ্চিমবাংলায় যুবক ভাইদের যে ইনকামের স্তর একদম তলাদেশে চলে গেছে, তলানিতে। যে রাজ্যে এখন ধর্মগুরু থেকে রাজনীতি ব্যক্তিত্ব, বিরোধী পক্ষ সবাই অত্যাচারিত, সেই জায়গায় মাননীয়ার এই সিদ্ধান্ত সত্যিকারের, তিনি রাস্তায় নেমে চলে আসছে, মানে এটা কল্পনার বাইরে। তাই আজকে ফুরফুরা শরীফ পীরজাদা ভাইরা, পীর পরিবারের ভাইরা নামলেন। একটা কথা মাথায় নিতেই হবে, সরকার যেই থাকুক যেন তার বিরোধী পক্ষ থাকে, তার ভুলগুলো দেখিয়ে দেওয়ার থাকে। আজকে জনরস, জনকণ্ঠ, মানুষের মনের কথা আজকে চারদিকে মানে এক প্রকার মানে সর্বদিক দিয়ে ঘিরে আসছে, আন্দোলন করছে, বিভিন্ন ট্যাগ দিচ্ছে দিক, তো মানুষের ক্ষোভ প্রকাশ পাচ্ছে। মাননীয়ার বোঝার উচিত বাংলাদেশে না হয়ে যায়, আমাদের পশ্চিমবাংলা যেন বাংলাদেশের করুণ অবস্থা না ঘটে যায়। প্রতিটা ডিপার্টমেন্টে হোক, সে হজের ডিপার্টমেন্ট হোক আর সমস্ত পিডাব্লিউডি, ওয়াকাফ, সব জায়গায় আপনার যে লোকগুলো রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর, সব দুর্নীতিগ্রস্তের সাথে জড়িয়ে যাচ্ছে। আমি বলছি না পড়াশোনার বিষয়ে, আমি বলছি না খাদ্যর বিষয়ে। এই যে মেয়েটা আজকে যদি বিচার না পায় আগামী দিনে আরও এরকম অত্যাচার হবে। আপনি রুখতে পারবেন না, আমরা কেউ রুখতে পারবো না। কোন দিন আমার গাড়ি দাঁড় করিয়ে আমাদের গাড়িতে আমার বাড়ির মেয়েকে তারা র্যাগিং করবে, হাত ধরে ওন্না ধরে টানবে, বোরকা হিজাব ধরে টানবে। নারীর ওই যে গায়ে যে ওন্নাটা থাকে, দোকানে বিক্রি হলে 100 টাকা, 150 টাকা, 200 টাকা, 500 টাকা দাম। একটা হিজাব বোরখার দোকানে বিক্রি হলে 50 টাকা, 100 টাকা, 200, 500 দাম। যখন নারী ওইটা পরে ফেলে, আমার মা বোনেরা যখন ওইটা দেহের মধ্যে দেয়, তখন আর দাম থাকে না, ওটা মহামূল্যবান, তার ইজ্জত হয়ে যায়। অতএব আপনাকে মাথায় রাখতে হবে, ওই যে ডাক্তার, যে আমার মা, আমার বোন সেবার জন্য, মহিলার যারা চিকিৎসার জন্য মেয়ে ডাক্তার খুঁজি আমরা, সেই বোনটাকে আজকে সিকিউরিটি পেল না, হত্যা হয়ে যেত। আগামী দিন আমরা নারী ডাক্তার হয়তো নাও পেতে পারি, আমাদের পশ্চিমবাংলা পিছিয়ে যাবে। যে পশ্চিমবাংলাকে আমরা 4 জায়গা থেকে সর্ব জায়গায় গিয়ে বলি আমাদের পশ্চিমবাংলায় আসো, আরজি করে আসো, মেডিকেলে আসো, চিকিৎসা নাও। বাইরে বাংলাদেশে পর্যন্ত আমাদের হুজুরা যে বলে আমাদের ইন্ডিয়ায় আসেন না, ভেলোরে যান, আজকে ডাকি। সেখানকার ডাক্তার নার্সরা যদি না আজকে বিচার পায়,
তার আগামী দিন আমাদের এখানে সেবাটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। অতএব ডাক্তার যারা আজকে এ করেছে তাদের যুক্তি আছে। হ্যাঁ, এক পক্ষ চাইছে একটা আইন পাস করা হোক ডাক্তারদের, যে আমরা যখন তখন রুগীকে মেরে দেবো, আপনারা আমাদের বিরুদ্ধে কিছু করতে পারবেন না, ভাঙচুরের সামনে রেখে একটা আইন পাস করতে চাইছিল। মমতা ব্যানার্জি নেবে, খুব উপকার হয়েছে, এই আইনটা হতে দেয়নি। তবে ডাক্তাররা যে সেবা বন্ধ করে দিচ্ছেন, হাত জোর করে অনুরোধ, আপনারা সেবাই নাবুন। না নাবলে এমনি আপনারা তো দেখেছেন কত লাইন থাকে, 5,000 4,000 রুগী এনি টাইম, তো সেরা অনেক কষ্ট পাচ্ছে। আপনি আপনার দেহে রোগগুলো আছে ভেবে একটু সেই দিকে চিন্তা করে আপনার সেবায় নিয়োজিত থাকুন। বিচার হবেই একদিন, সে এখানে যদি না বিচার হয় সুপ্রিম কোর্টে হবে, সুপ্রিম কোর্টে না বিচার হয় সেই বিশ্ব কোর্টে হবে, বিশ্ব কোর্টে না হয় সব কোর্টের চূড়ান্ত কোর্ট, সেই বিচারের দিন কিয়ামতের দিন তো আমার আল্লাহ করবে। অতএব অনুরোধ, আপনারা আপনার সেবা চালিয়ে যান। যারা অন্যায় করছে এখানে দুনিয়ায় না শাস্তি পেলেও ওখানে পাবে।